আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা নর্মালের মধ্যে এরকম গর্জিয়াস একটি ফেসবুক কভার ডিজাইন করব। তো এর আগে আমি আমার চ্যানেলে যতগুলো ফেসবুক কভার ডিজাইন ভিডিও আপলোড করেছি সবগুলো ভিডিওতে আপনারা খুব ভালো রকম সাড়া ফেলেছেন। তাই তো আজকে আমরা আমাদের ফেসবুক কভার ডিজাইনের 14 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা আর বকবাক না করে আমাদের এডিটিংটি শুরু করে দিব। তো ভিডিওটি ভালো লাগা থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো আজকে আমাদের এই সম্পূর্ণ এডিটিংটি আমরা করব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে। তো আপনি চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন, চাইলে আপনি প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে পারেন। তো প্রিমিয়াম ভার্সন আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তো সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এটা অবশ্যই প্রিমিয়াম ভার্সন, আপনারাও চেষ্টা করবেন প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করার জন্য। অনেকগুলো ফিচার বেশি পাবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখন আমরা নিচ থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তো ফার্স্টে আমরা এখান থেকে এই সে অল অপশনে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের গ্যালারির ফটোগুলো এখানে শো করতে, তো আমাদের গ্যালারিতে ফটো না লাগবে না, আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব। তো আমরা সিম্পলি এখান থেকে যে কোনো কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি এখান থেকে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। তো এখন আমরা এই কর্নার থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব, এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আমরা একটু সিলেক্ট করে দিয়ে চলে আসবো। আমরা এখান থেকে ফেসবুক কভারে সিলেক্ট করে দিব। তো ফেসবুক কভার সিলেক্ট করে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে এবং কিছু PNG এলিমেন্ট প্রয়োজন হবে। তো সেইগুলো ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি আমি, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করার জন্য আমার নিচের অপশনগুলো সিলেক্ট করে এদিকে চলে আসবো। এইখানে তো আছেন অ্যাড ফটো নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের গ্যালারি ফটোগুলো এখানে চলে আসবে। তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত গিয়ে সব কিছু ডাউনলোড করে নিন, কোনো সমস্যা নাই, আগে একটু মন দিয়ে দেখেন। তো আমরা ফার্স্টে এই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখানে অ্যাড করতেছি। তো এটা এখন আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব। তো আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিয়েছি। তো আমাদের এই খোপগুলো কিন্তু এখানে ফাঁকা, এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। তো এখন আমি লিখে দিচ্ছি আপনি কীভাবে ফটো অ্যাড করতে পারেন। তো এখন আমরা এখান থেকে আবার এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তাহলে আবার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ফটো অ্যাড করা হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই ক্রপ অপশনে ক্লিক করে দিব। তো এটাকে আমরা এই 2 নাম্বার যেটা আছে স্কোয়ার, আমরা এখান থেকে এই স্কোয়ারে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন এখানে একটা হুইল দেওয়া আছে, আমরা এটা ঘুরিয়ে আমরা একটু সাইডে নিয়ে আসবো, মানে এদিকে নিয়ে আসবো। তো আপনার যতটুকু ভালো লাগে আপনি সেটাটুকু করে দিবেন। আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব, বড় করতেছি। দেখতে পাচ্ছেন এই ফটোর কর্নারে কিন্তু একটি রোটেট অপশন আছে, আমরা এটাকে ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি। আপনি ইজিলি ঘোরাতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দাগ চলে আসছে, মানে আমাদের এটা ঠিকঠাক আছে। তো আমরা যেই খবরের মধ্যে এটা বসাবো আমরা সেখানে নিয়ে যাব। এখন সাইডে ক্লিক করে আমরা একটু বড় করে নিচ্ছি, আমরা এটাকে ধরে আমরা এই পজিশনে বসিয়ে নিচ্ছি। তো এখন আমাদের যে ফ্রেমটা আছে, যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটো যে ফ্রেমগুলো, তো সেই ফ্রেমের সাইডে হোয়াইট কালারের একটি বর্ডার দেওয়া আছে, অর্থাৎ সাদা কালারের একটি বর্ডার দেওয়া আছে। সেই বর্ডারের নিচে আমাদের ফটোটা নিয়ে যেতে হবে। এজন্য কী করতে হবে, আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই মুভ ডাউন অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আমাদের এই ফ্রেমের নিচে আমাদের ফটোটা চলে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে আবারও সাইডে ক্লিক করে দিব, ছোটো করে নিচ্ছি। এখন আমরা আবারও এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব। তো আমরা আবারও একটি ফটো অ্যাড করে নিয়েছি, আমরা এখান থেকে আবারও এই ক্রপ অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে স্কোয়ারে ক্লিক করে দিব, এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি কিছুটা। এখন ছোটো করে আমাদের ফেস বরাবর এটা ছোটো করে নিচ্ছি। তো আপনি চাইলে এখানে বড় ফটো লাগাতে পারবেন, কিন্তু এই ফটোটা শুধু ফেসটা আনলে অনেকটা বেটার লাগে। আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো এটাকে আমরা রোড করে নিব, রোড করে আমরা এই মাছ বরাবর বসিয়ে নিচ্ছি। তো এই ফটোটা আমি মাঝখানে রাখছি, আপনার যেখানে এসে লাগাতে পারেন আপনার ফটোগুলো। তো এখন আমরা এখান থেকে আবার এই মুভ ডাউন অপশনে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের ফ্রেমের নিচে চলে গিয়ে যাবে। তো একটা একটা করে দেখালে অনেক টাইম লাগবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি করে নিচ্ছি, আপনারা এভাবে একে একে সবগুলো ফটো করে নেবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন, না হলে কিন্তু আপনি এতগুলো ফটো একবারে লাগাতে পারবেন না। তো এই জন্য আমি আবারও বলতেছি আপনি অবশ্যই পিক্সআর্টের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন একে করে নিচ্ছি, আপনিও করে নেবেন। সো
সো বন্ধুরা আমাদের সবগুলো ফটো এখানে অ্যাড করা হয়ে গেছে। তো এখন চাইলে আমরা কর্নার থেকে টিকমার্ক করতে পারি, তো আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো আপনি সবগুলো ফটো অ্যাড করার পরেই আপনি টিকমার্ক করবেন, আগে থেকে টিকমার্ক করবেন না। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের নামটা লিখে দিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এই টেক্সট অপশানে ক্লিক করে দিব। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো আপনি চাইলে ইংরেজি লিখতে পারেন, চাইলে বাংলায় লিখতে পারেন। তো ইংরেজিতে লিখলে একটু প্রফেশনাল লাগে, তো দেখতে জিনিসটা আকর্ষণীয় লাগে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের এই নামে সুন্দর একটি ফন্ট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না তেমন। তো আমরা এই জন্য সুন্দর একটি ফন্ট ব্যবহার করব। তো সেই ফন্টটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবগুলো আমি গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে রাখছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেই ফন্টটা এখানে অ্যাড করতে পারেন। তো অনেকে আবার পিক্সআর্টের মধ্যে ফন্ট অ্যাড করতে পারে না, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই অ্যারো অপশানে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে, ডিসকভার, রিসেন্ট, মাই ফন্ট। তো আমরা এখান থেকে এই মাই ফন্ট অপশানে ক্লিক করে দিব। তো মাই ফন্টে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফন্ট কিন্তু অ্যাড করে রাখছি, এখানে আমার নিজের সব ফন্ট অ্যাড করা। তো এই কর্নার দেখতে পাচ্ছেন অ্যাড ফন্ট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে এই অ্যাড ফন্ট অপশানে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আবারও এই অ্যাড ফন্ট অপশানে ক্লিক করে দিব। তো তাহলে ইজিলি কিন্তু আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। তো এখন আমরা ফন্টটা যেখানে রাখছি আমরা সেখানে চলে আসবো। তো এই ফন্টটার নাম হচ্ছে কনফিডেন্টলি, আমরা এই কনফিডেন্টলি ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন ফন্টটা অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু খুবই সুন্দর একটি ফন্ট। তো এখন আমরা এই ফন্টটা আমাদের জায়গা মতো বসিয়ে নিচ্ছি। তো আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম জায়গায় বসাতে পারেন। তো আমার পছন্দ মতো আমি বসিয়ে নিচ্ছি। তো এইখানে ঠিকঠাক লাগতেছে। তো এখন আমরা এই ফন্টটাকে একটু কাস্টমাইজ করব, তাহলে আরও একটা সুন্দর হয়ে যাবে। আমরা এই ফন্টের উপরে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে এই স্টক অপশানে ক্লিক করে দিব। তো আমরা স্টক সেটা বাড়িয়ে দিচ্ছি। তো আমরা 25 থেকে 26% স্টক বাড়িয়ে দিব। এখন আমরা এদিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো নামে একটা অপশন আছে, আমরা শ্যাডোকে এখান থেকে আমরা অপোজিটিকে বাড়িয়ে দিব এবং আমরা বোলারকে কিছুটা কমিয়ে দিব। তো এখন আমরা এখান থেকে এই পজিশন অপশানে ক্লিক করে দিব। তো এখানে 10% দেওয়া আছে, আমরা এটা কমিয়ে দিব, কমিয়ে আমরা 6 থেকে 7% করে দিব। তো আমরা এখন সাইডে ক্লিক করে দিব, এটা চলে যাবে, খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা এখানে আরও একটা লেখা অ্যাড করবো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমরা এখান থেকে আবারও এই টেক্সট অপশানে ক্লিক করে দিব। তো এখানে আমরা কিছুটা লিখে দিব। তো এখন আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে নিব। তো আমরা এখানে সিম্পল একটি ফন্ট অ্যাড করতে পারি। তো আমরা এটাকে এই বরাবর বসে নিলাম। তো আমরা এখান থেকে আবার টেক্সট অপশানে ক্লিক করে দিব। তো এখানে লিখবো এডিট বাই মাহমুদ, আমরা টিকমার্কে ক্লিক করে দিব। এখন আমরা এখানে একটা ফন্ট অ্যাড করে নিব। তো এখানে পিক্সআর্টের মধ্যেই বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি একটা ফন্ট এখানে ব্যবহার করতেই পারেন। আমরা এই ফন্টটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা ছোটো করে আমরা এখানে বসিয়ে নিব, খুবই সুন্দর একটা লুক চলে আসছে। তো এখন আমরা আরও একটু গর্জিয়াস করার জন্য আমরা এখানে একটি পিএনজি অ্যাড করতে পারি। তো পিএনজিটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। তো আমরা এইখানে বসিয়ে নেব পিএনজিটা আমাদের এই নামের নিচে। তো আমাদের নেম ডিজাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দিব। সো বন্ধুরা এটা কিন্তু অতিরিক্ত কোনো ভুংবাং কোনো ডিজাইন করিনি। তো এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস প্রফেশনাল একটি ফেসবুক কভার ডিজাইন। তো এখন আমাদের এই যে ডিজাইনটা আমরা করেছি এটা কিন্তু খুব চওড়া আকার করেছি। এখন যদি আপনি এটা ফেসবুকে কভার ফটো লাগিয়ে দেন তাহলে কিন্তু ফেসবুক যে লাইট আছে, ফেসবুক লাইট, সেখানে পুরোপুরি দেখা যাবে। কিন্তু অফিসিয়াল যে ফেসবুক আছে সেখানে কিন্তু দুই পাশ দিয়ে কিছু অংশ কেটে যাবে। তো এটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে সেভ করলে আপনার কোথাও কোনো অংশ কাটবে না। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, এখানে আছে ফিট নামে একটা অপশন আছে। এই এয়ার ফটোর পাশে আমরা এখান থেকে এই ফিট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু অন্য কালার চলে আসছে, অর্থাৎ আমাদের এটা বড়ো করতে হবে, এটা অতিরিক্ত বড় হয়ে গেছে। এখানে আছে প্রথমে রেশিও, দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ দেওয়া আছে। আমরা শেষ প্রান্ত থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে দিব। তো আমরা ইউটিউব সিলেক্ট করে দিয়ে তো এখন দুই পাশে সাদা কালার চলে আসছে, একটু খারাপ লাগতেছে। আমরা এটাকে এই কালারটা চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এখন টিকমার্ক করে নিব। তো সর্বশেষ আমরা এখান থেকে আমাদের ফটোটা সেভ করে নিব। তো অনেকে আবার পিকচারটাকে সেভও করতে পারে না নাকি। তো আমরা এখান থেকে এই সেভ আইকনে ক্লিক করে দিব, তাহলে ইজিলি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো আশা করছি অনেক বেশি ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।